এর পিছনে সিপিএম আছে, তারা আছে, তাদের ধরছে না কেন? নিরাপদ সরকারদের হেনস্থা করা আসলে প্রতিরোধকে ভয় পাওয়ানোর চেষ্টা। আমি আবার বলছি, না নিরাপদ সরকার ভয় পাবে, না সন্দেশখালীর প্রতিরোধ ভয় পাবে। সরকারকে ধরে নিয়ে আসা হলো কেন? পুলিশ প্রশাসনের ব্যবস্থা। বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা হয়তো সকলেই জেনে গিয়েছেন, সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। কার পরামর্শে গ্রেপ্তার করা হয়েছে জানতে বাকি নেই। আর আপনারা দেখেছেন সন্দেশখালীতে আজকে মীনাক্ষী মুখার্জিকে প্রবেশ করতে বাধা দিচ্ছিল। আপনারা নিশ্চয়ই দেখেছেন ব্যারিকেড কি করে ভাঙতে হয়। বামেরা দেখিয়ে দিয়েছে, যুবরা দেখিয়ে দিয়েছে, ছাত্ররা দেখিয়ে দিয়েছে, মহিলা সংগঠন দেখিয়ে দিয়েছে। দেখুন একবার। বন্ধুরা, ভাবছিল এই প্রশাসন 144 ধারা জারি করে ইন্টারনেট বন্ধ করে স্তব্ধ করে দেবে সন্দেশখালীকে, কিন্তু বামেরা হাত গুটিয়ে বসে নেই। বামেরা বারবার একটা কথা আগেই বলেছে, এটা 2024, চোখে চোখ রেখে কথা বলতে জানে। আর কমরেড নিরাপদ সর্দার সত্যিই চোখে চোখ রেখে কথা বলেছিল, যার ফলেই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে প্রতিটি থানায় বামেরা বিক্ষোভ দেখাচ্ছে। কল্যাণী থেকে শুরু করে সব জায়গায়, আমি কল্যাণীর ছেলে তাই বলছি, কল্যাণীতে আজকে গেছিলাম আমি, সব জায়গাতেই একই অবস্থা। স্তব্ধ করে দেবে প্রত্যেকটা পুলিশ স্টেশন। বামেরা বলছে যতক্ষণ না পর্যন্ত কমরেড নিরাপদ সর্দারকে রেহাই করা হবে এবং যারা দোষী তাদেরকে জেলে ভরা হবে, এই বিক্ষোভ, এই আন্দোলন চলতে থাকবে। আপনারা কিছু ক্লিপ দেখুন আগে। নিরাপদ সরকারকে বেশি করে খালাস দিতে হবে। থানার মধ্যে যায় না, কি বলবেন? বন্ধুরা, এই সন্দেশখালী তৃণমূলের গুন্ডাদের আতুর ঘর তৈরি হয়েছিল, দুষ্কৃতী বাহিনীদের আতুর ঘর তৈরি হয়েছিল। বাড়ির মহিলারা সুরক্ষিত নয় ওখানে। মহিলাদের রেট ঠিক করছে 1000 টাকার বিনিময়ে। একবার ভাবতে পাচ্ছেন, প্রতি রাতে পাঠানো হতো পার্টি অফিসে। কি চলছিল এতদিন ধরে? গর্জে উঠেছে বামেরা। সন্দেশখালীর মহিলারা কি বলছেন? বাম জামানায় অনেক শান্তি ছিল। আজকের বিজেপির কথা একটু বলি। বিজেপি কোথায়? এখানে কিছু মিডিয়া বিজেপিকে দেখাচ্ছে। কোথায় বিজেপির আন্দোলন? সিপিআইএম নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে। সিপিআইএম এর নিউজ হয়তো চালিয়েছে, আজকে চালাতে বাধ্য। যেভাবে বামেরা ঝাঁপিয়ে পড়েছে, চালাতে বাধ্য। শুভেন্দু অধিকারী কোথায়? মন্দির উদ্বোধন করছেন, পুজো দিচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু গরিব মানুষের পাশে কারা রয়েছে? কারা রয়েছে গরিব মানুষের কাছে? বুঝতে হবে বাংলার মানুষকে।
কেন আজকে সন্দেশখালীর মহিলারা বলছে বাম জামানা অনেক ভালো ছিল? বাংলার জনগণকে জবাব দিতেই হবে। 2011-তে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল বামেদেরকে, এই তৃণমূল সরকারকে এনেছিল এবং একটু একটু করে জায়গা তৈরি করে বিভিন্ন এলাকায় দুষ্কৃতী বাহিনীর আঁতুড় ঘর তৈরি হয়েছে। মানুষের যদি চোখ আজকেরও না খোলে, কোনো দিনও খুলবে না। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ জুড়ে কি হচ্ছে, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন বামেদের বিক্ষোভ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সন্দেশখালীতে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সৃজন ভট্টাচার্য থেকে শুরু করে বামেদের বড় বড় নেতারা পৌঁছে গিয়েছে। মীনাক্ষী মুখার্জিকে বাধা দেওয়ার চেষ্টা, নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হলো। বন্ধুরা, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি, যারা বলছিল বামেরা শূন্য, বামেরা শূন্য, বামেরা শূন্য, এবারে আপনারা বলুন বামেরা শূন্য? বামেরা মানুষের পাশে রয়েছে, বামেরা শূন্য। সাধারণ মানুষ বলছে বামকে চাই, বামেরা শূন্য। সাধারণ মানুষ বলছে বামফ্রন্ট সরকার অনেক ভালো ছিল, বামেরা শূন্য। এবার লোকসভাতে দেখে নেবেন, বসিরহাট লোকসভা কেন্দ্রে দেখে নেবেন, যাদবপুর লোকসভা কেন্দ্রে দেখে নেবেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন বুথে বুথে দেখবেন কারার ওই লৌহ কপাট। শুনেছেন নিশ্চয়ই, নিশ্চয়ই শুনেছেন আপনারা। বামেরা ব্যারিকেড ভাঙবে, বামেরা বলছে ব্যারিকেড ভাঙবে। নিশ্চয়ই দেখালাম আজকে ব্যারিকেড কি করে ভাঙতে হয়। বামেরা জানে বামেদেরকে আটকানোর চেষ্টা করা বৃথা, কারণ এই বাম জেগে উঠেছে, সাধারণ মানুষ বামের পাশে রয়েছে। তাই নিঃসন্দেহে বলা যেতে পারে যেমন হাজারে হাজারে মানুষ আজকে বামে ঝুঁকছে, আগামী দিনে বাম ঝান্ডা মানে লাল ঝান্ডা বাংলার দিকে দিকে উড়বে। আপনাদেরকে বলে রাখলাম, কমরেড নিরাপদ সর্দারকে অনৈতিকভাবে গ্রেপ্তার করা চলবে না। যারা দুষ্কৃতী, যারা অন্যায় করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। বামেরা এই দাবিতে রাস্তায় নেমেছে। বাংলার মা বোনেদের সুরক্ষা দিতে হবে, এই দাবিতে বামেরা রাস্তায় নেমেছে। যাদের জমি জোর করে দখল করা হয়েছিল তাদের জমি ফেরত দিতে হবে, এই দাবিতে রাস্তায় নেমেছে। মমতা ব্যানার্জি চুপ কেন? আজকের ওই মমতা ব্যানার্জির বুদ্ধিজীবীরা কোথায় গেল? মোমবাতি খুঁজে পাচ্ছে না? অপর্ণা সেন থেকে শুরু করে অনেকেই রয়েছেন, মোমবাতি খুঁজে পাচ্ছেন না তারা। লজ্জা, ধিক্কার জানাই। এরা বুদ্ধিজীবী? এরা করবে বাংলার উন্নয়ন? আপনাদেরকে বুঝতে হবে, ভাবতে হবে। সময় চলে এসেছে, এবারে ফাটাফাটি রেজাল্ট বামেরা করতে চলেছে। সন্দেশখালীতে দেখুন না, সবে তো শুরু। বামেরা কি করে দেখে নেবেন। শুধু সন্দেশখালী না, পশ্চিমবঙ্গের দিকে দিকে লাল ঝান্ডা উড়বে, দেখে নেবেন আপনারা। আজকে যেমন রাজ্যের বিভিন্ন জায়গায় থানা ঘেরাও হয়েছে, আগামী দিনে দেখে নেবেন এই বাম কি করতে পারে। ভালো থাকবেন।